পৃথক ৩টি অভিযানের মাধ্যমে হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং ৩ জন মাদক কারবারি সহ সর্বমোট ৫ জন আসামি গ্রেপ্তার। এজাহার মতে বাদী মোহাম্মদ মালিক মিয়া, পিতা নবাব আলী, সাং দক্ষিণ মরুয়াদহ থানা, সুন্দরগঞ্জ জেলা, গাইবান্ধা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া বিবাদ, খুন জখমের হুমকি সহ মামলা মোকদ্দমা চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত 29শে জুলাই 2025 খ্রিস্টাব্দ সময় বিকাল আনুমানিক 16:40 ঘটিকায় বাদী তার ভোগদখল করা জমি চাষ করার সময় ধৃত অভিযুক্ত মোহাম্মদ হায়দার আলী, জেলা গাইবান্ধা সহ এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তরা একই উদ্দেশ্যে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীকে ধাওয়া করে বাদীর বসত ঘরে অনধিকার প্রবেশ করত ঘরবাড়ির ক্ষয়ক্ষতি করে এবং বাদীকে সহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় বাদী গাইবান্ধা সুন্দরগঞ্জ থানায় মামলা নং 39 তারিখ 31শে জুলাই 2025 খ্রিস্টাব্দ ধারা 143, 447, 323, 324, 325, 326, 307, 354, 371, 427, 506, 114, 34 এবং সংযুক্ত 302 পেনাল কোড দায়ের করেন। পরবর্তীতে বাদীর ভগ্নিপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মামলা দায়ের হওয়ার পরে উক্ত মামলার আসামি র‍্যাব 14 CPC 3 টাঙ্গাইলের দায়িত্বপূর্ণ এলাকায় লুকিয়ে আছে মর্মে সুন্দরগঞ্জ থানা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব 14 CPC 3 টাঙ্গাইল ক্যাম্প অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে এবং ধৃত অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে 18ই আগস্ট 2025 তারিখ বিকাল আনুমানিক 17:45 ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকা হতে এজাহার নামীয় অভিযুক্ত মোহাম্মদ হায়দার আলী, জেলা গাইবান্ধাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপর একটি অভিযানে যৌতুকের জন্য মারপিট করার অপরাধে টাঙ্গাইল জেলার বাসাইল থানার মামলা নং 5 তারিখ 15ই জুলাই 2025 খ্রিস্টাব্দ ধারা 11 খ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর এজাহার নামীয় প্রধান আসামি আকাশ, জেলা টাঙ্গাইলকে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকা হতে অদ্য 19শে আগস্ট 2025 তারিখ সময় আনুমানিক রাত 12:50 ঘটিকায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‍্যাব 14 CPC 3 টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জ থেকে তুলা বোঝাই টাটা মিনি ট্রাকে করে মাদকদ্রব্য গাঁজা নিয়ে রওনা হয়ে গাজীপুর হয়ে করটিয়া বাইপাস এলাকা অতিক্রম করে যমুনা সেতুর দিকে আসছে। উক্ত আভিযানিক দল 19শে আগস্ট 2025 তারিখ রাত 2:30 ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন ঢাকা টু সিরাজগঞ্জগামী মহাসড়কের সিরাজগঞ্জগামী লেনের উপরে এলেঙ্গা পৌরসভা আধুনিক ফিজিওথেরাপি সেন্টার নামক প্রতিষ্ঠানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করা কালে 19শে আগস্ট 2025 তারিখ আনুমানিক রাত 3:30 ঘটিকায় উক্ত তুলা বোঝাই টাটা মিনি ট্রাককে সংকেত দিয়ে থামায় এবং ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গাড়ি তল্লাশি করে 49 কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়, যার অবৈধ বাজার মূল্য 14,70,000 টাকা। উক্ত ঘটনায় গাড়ির চালকসহ 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকে থাকা 95 বস্তা তুলা এবং সঙ্গে থাকা 19,700 টাকা জব্দ করা হয়। হত্যা মামলার ধৃত আসামিকে গাইবান্ধা সুন্দরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তার নিকট গতকালকে হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।